আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। তিনি বলেন খাতামান নাবিয়্যিন, আমাদের নবীকে বলেছেন আপনি হলেন খাতামান নাবিয়্যিন, নবীদের মধ্যে খতম, নবীদের মধ্যে শেষ। আমাদের নবী হলেন কি? নবীদের মধ্যে শেষ নবী। নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আনা আমি খাতামুন নাবিয়্যিনা, নবীদের মধ্যে খতম, নবীদের মধ্যে শেষ নবী, লা নাবিয়্যা, কোন নবী নাই, বা'দি, আমার পরে। তাই কি বলছে নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কি বলেন আছে? নাই। তাহলে কোরআনও আল্লাহ বলছেন আপনি হলেন খাতামান নাবিয়্যিন, নবীদের মধ্যে শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই। হাদিসে নবী বলছে আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী নাই। কি বলেন, এটা কি সঠিক কিনা? কথা বলুন, কথা কি সঠিক না বেঠিক? সঠিক। আমাদের নবী শেষ নবী, কোরআন দ্বারা প্রমাণ, হাদিস দ্বারা প্রমাণ। কি বলেন, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? নাই। আমাদের নবীর পরে কোন নবী নাই। নবীজি বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর হইতো নবী। কে হইতো? উমর। উমরের কথা বলছে যে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর হইতো নবী। আমার পরে যেহেতু কোনো নবী নাই, এই জন্য উমর নবী হইতে পারে নাই। উমর হলো সাহাবী। উমর কি বলেন? সাহাবী। সাহাবী। উমর কি নবী হইছে? না, হইতে পারে নাই। আসেন, এই যুগের যে গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছে, সে কি উমর থেকে বড় জ্ঞানী না আর অনেক অনেক অজ্ঞ মূর্খ? কথা বলেন। অজ্ঞ। উমর থেকে কি বেশি জ্ঞানী না অনেক মূর্খ? সবচাইতে বড় মূর্খ হলো কে? গোলাম আহমদ কাদিয়ানী। আর উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অনেক বড় একজন জ্ঞানী। কি বলেন, তিনি জ্ঞানী ছিলেন না? তিনি এত বেশি জ্ঞান ছিল যে নবী বলছে আমার পরে যদি কোনো নবী থাকতো, কোনো নবী হইতো, তাহলে উমরও হইতো নবী। আমার পরে যেহেতু কোনো নবী নাই, কোনো নবী হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, এই জন্য উমর নবী হইতে পারে নাই। উমর সাহাবী। উমর কি? সাহাবী। তাহলে আমাদের নবীর উপরে কোনো নবী নাই। এই যে দেখেন ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি তিনার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঠিক আছে না? তাহলে তিনি তো আবার আসবেন। তিনি এখন আসমানে আছেন না? জি। কিয়ামতের আগে মুহূর্তে আসবেন কিনা? জি। কথা বলেন। ঈসা নবী আসবে, এটা কি আমরা জানি না? জি। আপনারা জানেন তো? অবশ্যই তিনি আসবেন। তিনি কি ওই সময় আগে যেভাবে দাওয়াত দিচ্ছেন, আসার পরে কি সেভাবে দাওয়াত দিবেন? না। তিনি আগে দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কিয়ামতের আগ মুহূর্তে আসার পরে তিনি দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে? আগে ছিলেন নবী, এখন একই লোক, এখন আর নবী হয়ে আসবেন না। এখন আসবেন কি? আমাদের নবীর উম্মত হই, আমাদের নবীর উম্মত হই, আমাদের মত হয়ে আসবেন। এই জন্য তিনি আসার পরে দাওয়াত দিবেন, আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। এই জন্য নবীর উম্মত হিসাবে দাওয়াত দিবেন। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু, বলো এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। কথা বলেন, মুহাম্মদ কি? আল্লাহর রাসূল। তাহলে ঈসা নবী যিনি
আগে নবী ছিলেন, তিনি পর্যন্ত কিয়ামতের আগ মুহূর্তে আসার পরে এই কথা বলতে পারবেন না যে আমি তো আগেও নবী ছিলাম, এখনো নবী, তোমরা আমার নবী মানো। তিনি এই কথা বলতে পারবেন না। তিনি বলবেন কি, আমি যদিও আগে নবী ছিলাম, এখন কিন্তু নবী নেই, এখন আমি মুহাম্মদের উম্মত, এজন্য আমি মুহাম্মদের উম্মত হিসেবে তোমাদেরকে দাওয়াত দিতেছি। তোমরা যে মানুষ, আমিও সেই মানুষ, তোমরা যেরকম মুহাম্মদের উম্মত, আমিও মুহাম্মদের উম্মত। তিনি দাওয়াত দিবেন কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের নবীর পরে কোনো নবী নাই, এটাই স্পষ্ট। কোরআনের কথা, হাদিসের কথা, কোনো সন্দেহ নাই। এখন যারা নবী দাবি করবে তারা নবী তো নয়, বরং সে কাফের। বরং সে কি? কাফের। তাকে মুসলমান মনে করা যাবে না। কারণ কেউ যদি কালিমার প্রথম অংশ মানছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা মানে নাই, তাহলে সে কি মুসলমান থাকতে পারে? সে কাফের হয়ে যাবে। তো এই যুগে যারা নবী দাবি করবে সে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা মানে নাই। এটা কি মানে নাই? এটা মানে নাই। এই জন্য তারা কখনো মুসলমান থাকতে পারে না, তারা কাফের হয়ে যাবে। সে কাফের, কোনো সন্দেহ নাই।